আরে ভাই কি করছিস কি এসব? তুই কেন বুঝছিস না যে ভাবি প্রেগনেন্ট না? আরে কি বলছিস? আরে তোর ভাবির হাসপাতালের রিপোর্ট দেখছি, আর তোর ভাবি আমাকে মিথ্যা বলবে কেন? আর তোর ভাবি না হয় আমাকে মিথ্যা কথা বললো, কিন্তু হাসপাতালের রিপোর্ট তো মিথ্যা কথা বলবে না, তাই না? সবাই তোর সাথে মিথ্যা বলছে রে ভাই। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় ওই দেখ। কি দেখবো? সবকিছু তো ঠিকঠাকই আছে। ওই যে তোর ভাবির পেটে বাচ্চা। আচ্ছা জাহিদ, তোমার এই বন্ধুর সমস্যা কি বলো তো? ও আমাকে দেখতে পারে না কেন? আমার কি মনে হয় জানো, ও চায় না আমাদের সংসার সুখে হোক আর তুমি বাবা হও। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথা বলেছো সামিয়া। ও আমাকে হিংসা করে। ওর তো নিজের বাড়িতে কোনো সন্তান নেই, তাই আমার সন্তানকে দেখে ওর হিংসা হচ্ছে। কি বলছিস কি জাহিদ? আমি তোকে মিথ্যা বলবো কেন? তুই তো আমার বন্ধু, তোকে দেখে আমি হিংসা করবো কেন? সত্যি ভাবি প্রেগনেন্ট না। তুহিন, তোর প্রবলেমটা কোথায় আমাকে বলতো? এই যে রিপোর্ট, এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে তোর ভাবি প্রেগনেন্ট। আর তোর কাছে কি প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট না? কিন্তু আমার হাতে প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট। তুই এক কাজ কর, তুই আমার বাড়ি থেকে চলে যা। দেখ, তোকে আমি অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছি তোর ভালোর জন্য, তুই বুঝিসনি। তোকে কিন্তু পস্তাতে হবে ভবিষ্যতে অনেক। ঠিক আছে, মনে কর আমি পস্তাচ্ছি। তুই এক কাজ কর, তুই এখান থেকে চলে যা। আর দ্বিতীয়বার কখনো তোর এই চেহারা আমার সামনে দেখাতে আসবে না, যা। জাহিদ, আমি তোমাকে কতবার বলেছি এমন বন্ধুদের বাড়িতে ডাকবে না। ও তোমার ভালো সহ্য করতে পারে না। এই কথাটা তোমার মাথায় তো ঢোকে না। ঠিক আছে, তুমি এখন শান্ত হও। তুমি এইভাবে চেঁচিও না। তোমার এখন রেস্টের প্রয়োজন, যাও রেস্ট করো। জাহিদ, জাহিদ, কোথায় যে গেল ছেলেটা? তুই আবার আমার বাড়িতে চলে এসেছিস? 2 দিন আগে তোকে এত করে বোঝালাম, এত করে অপমান করলাম, তারপরেও তুই কোন মুখে আমার বাড়িতে আসতে পারলি? যা, যা বেরিয়ে যা। জাহিদ, আমার কি মনে হয় জানো, তোমার বন্ধু তোমার কাছ থেকে কিছু চাই, আর সেটা খারাপ কিছুই চাই। আজকে দেখো না, কোনো অঘটন ঘটিয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আমি পুলিশকে ডাকি। পুলিশের ডান্ডা ওর পিঠে দুটা পড়লেই ও ভুলে যাবে যে আমি ওর বন্ধু। আমি এখন পুলিশকে ফোন করে বলবো তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস আর আমার বউয়ের সঙ্গে অসভ্যতামি করেছিস। ব্যাস, অনেক হয়েছে জাহিদ। আর কতদিন তুই তোর বইয়ের কথা এভাবে নাচবি? কালকে এত বড় একটা ড্রামা হয়ে গেল, ওটার জন্যই তোকে এখানে এসে বোঝাতে চেয়েছি যাতে আমাদের সম্পর্কটা নষ্ট না হয়। কিন্তু এখানে এসে আজকে আমি